আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম। হৃদয় মাঝে একে রেখেছি ষোলো ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গম্বর আসছে ওই পয়গম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোন সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই, ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে দুই নম্বর একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভাগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরিবের মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাতের বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? তিনটা? কি কয়? দুইটা। পাখির ডানা কয়টা? মা মানে বলেন, আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমেনা বুঝা ফেলাইছে 10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি, এইটাও সেই গায়েবের একটা অংশ। কথা কর ঠিক না? গভীর মনোযোগ। মা আমেনা বলে, আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা। আমি যখন টেনশন করতেছি, এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি রে বাবা, মা আমেনা বলে, আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? সুবহানাল্লাহ। মা আমেনা বলে, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা
আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি না এটা পেয়ালাটা গো আল্লাহর কুদরতি। এবার আমি তাকাইয়া দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম, দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে, আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি, জোরে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা নাই, যার তন্দ্রাও নাই, ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ দুইটা বন্ধ করলাম। চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন, আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল, মা সন্তানের চেহারার দিকে তাকায়া প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তানের মা সমাজে আছে না? না মা মানে বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই, কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। চট্টগ্রাম মধ্যম চন্দনাইশ খলিফার দিঘি সমাজের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আলহাজ মঈনুদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহু আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন জননন্দিত ওয়াইজ মাওলানা আবু ইউসুফ নূর আল কাদরি মুদ্দাজিল্লাহু আলী, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ নুরুল হুসাইন মুদ্দাজিল্লাহু আলী। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন সাহেব ও জনাব মোহাম্মদ আবু সালেক সজি সাহেব। মাহফিল উপস্থাপনায় মাওলানা আব্দুল কাদের আল কাদরি সাহেব, তরুণ বক্তা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব। খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহ আলাই, যার কারামতের অন্যতম নিদর্শন হলো আমার পাশের দিঘি খলিফা দিঘি, ঠিক কিনা বলেন? সেজন্য এই দিঘির পার অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে এই এলাকার মুসল্লিদের জন্য নির্মিত হয়েছে আল্লাহর ঘর মসজিদ। আর সেই দিঘি আর মসজিদের মাঝখানে একটি ঈদগাহ মাঠ, সেই মাঠে একটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান বেহেশতের বাগান, ত্রিমুহী এক ভালোবাসার জায়গা, আল্লাহ রাসূল মুর্শিদ, বলে না সুবহানাল্লাহ। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের আজকের বসা। আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর আলোচনা করেছেন। যেই
আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা খুব জরুরি। আপনারা জানেন যে এই একটি মাহফিল করতে কমিটিদের অনেক কষ্ট হয়। এই মাহফিলটা তখনই সার্থক হয় যখন আপনারা ওয়াজ শুনে আমল করেন। আমি মসজিদটা দেখে দেখে আসতেছিলাম এবং ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। এত সুন্দর মসজিদ, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা যেন আজকের মাহফিলটা যেমন করে আশিকের রাসূলের দ্বারা পরিপূর্ণ করেছি, আমরা যেন সেই মসজিদটা যেন আবেদ দিয়ে পূর্ণ করতে পারি। নামাজের দরকার আছে না নাই? আমি শুরুতে আপনারা সুন্নি হিসাবে, আমি জানি এই এলাকার মানুষ সবাই সুন্নি হিসাবে শুধু এতটুকু কথা বলবো, আমরা আর অনৈক্য নয়, আমরা ঐক্য। আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সম্মিলিত। আমরা আর কাউকে গিয়ে ধরবো না। হককে বোঝার জন্য, এই দেশকে শান্তিতে চালাইবার জন্য ক্ষমতাসীন যারা চেয়ারে বসে আছে তারা আমাদের কাছে আসতে বাধ্য হতে হবে। এর বিনিময়ে কি করতে হবে? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করার জন্য। আর এই বিষয়ে আলোচনা এখন করব না তো আর কোন সময় করব? এখনই তো উপযুক্ত সময়। বসন্তকালে গাছের ডালে লতা পাতার দোলা লাগে, রবিউল আউয়াল মাস আসলে ঈমানদারদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আপনারা নিঃসন্দেহে আমার নূর ও নূরে পাগল। এতে কোনো সন্দেহ আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক। যারা মিলাদুন নবী মানে না তারা বেঈমান। যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক। কারণ একমাত্র আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীরও মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করলো। নবীর মিলাদ আছে, মিলাদ মানে হলো শুভ আগমন। নবীর শুরু ছিল, কিন্তু আল্লাহর শুরু, বলেন আল্লাহর শুরু, আল্লাহর শেষ। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক আমার নবীজিকে সৃষ্টি করেছেন। আমার নবীর মিলাদ আছে, কিন্তু আল্লাহর যে মিলাদ নাই তার প্রমাণ হলো কোরআন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর জন্য কাহার কাছে যেতে হয় না। আল্লাহর সৃষ্টি, তারা যেতে হয়। এই জন্য আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মখলুক। আল্লাহর সাথে যেমনই করে কাউকে তুলনা করলে শিরিক হবে, বেঈমান হয়ে যাবে। আমার নবীর সঙ্গে ঠিক এমন ভাবে সৃষ্টি জগতের কাউকে যদি কোনো তুলনা করে, সে বেঈমান হয়ে যাবে। সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ নাই। আমরা যেইভাবে মার পেট থেকে এসেছি, আমার নবীজি কি সেইভাবে এসেছেন? যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না,
যেই নবীজির প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজি কি আমার তোমার মতো? বললে কি ঈমান থাকবে? এটা মোল্লার কথা নয়, সেটা আল্লাহর কথা। এটা মোল্লার কথা নয়, সেটা আমার নবীর কথা। নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আর তুমি বলতেছো নবী আমার মতো। নিঃসন্দেহে তুমি ডলার খাইয়া কালার পাল্টাইছো। এই পবিত্র ঈদে মিলাদ নবী, আজকে বড় মিডিয়াকে বড় ধন্যবাদ, চ্যানেল আইকে। গতকাল দেখলাম চাঁদের খবর আমাদেরকে জানানো হচ্ছে। তিনি বলতেছেন আগামী 6 আগস্ট পবিত্র আগামী 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতদিন কইছে মিলাদুন্নবী। আমার দেশের অনেক যারা এটার বিরোধিতা করছে তারাও পাশে বইয়াতে খেয়া শুনতেছে। মিডিয়াও বলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। যাইবা কো, নবীর মহব্বতে এই দেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র তো ভাঙ্গে গেছে। রাসূল বলছেন খেজুরের ডালটা হাতে নাও। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল হাতে নিয়েছেন, খেজুরের ডাল তরবারি হয়ে গেছে। তা আমরা তো সেই নবীর উম্মত। কথা কান ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই চন্দনাইশের বাবা, চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? কারা কারা মুমিন দুই হাত তুলে দেখাই দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আপনাদেরকে ধোঁকা দিবে ইউটিউবের মাধ্যমে। ইউটিউব মৌলবীরা বলবে ঈদ হলো 2টা। ঈদ কয়টা? কয় বেদাতির। আমরা কয় বেদাতি। আমরা কি কয়? বেদাতি। আমরা নাকি বেদাতি। এরা বেদাত অর্থ জানে না, বেদাতের প্রকারও জানে না। কোনটা বেদাতে হাসানা, কোনটা বেদাতে সাইয়্যা, এরা কিছুই জানে না। ঠিক কিনা বলেন? তো যাই হোক, বেদাত শুনলেই খারাপ মনে করবেন না, ভালো বেদাতও আছে। এরা আপনাকে বোঝাবে ঈদ হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আচ্ছা বলেন তো, আমরা কি ঈদুল আজহা মানি না? আমরা কি ঈদুল ফিতর মানি না? মানি। আমি এটা সব অ্যানালাইসিস কইরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, ওরা কেন 2 ঈদের পরে আর ঈদ মানে না। কারণ ঈদুল ফিতরের মধ্যে আছে ফেতরার টাকা, আর ঈদুল আজহার মধ্যে আছে সামরার টাকা। ওই 2 ঈদের মধ্যে কিছু লাভবান হওয়া যায়, এই জন্য এই 2টা ঈদ মানে। আর ঈদ মিলাদুন্নবী করলে সিদ্দিক আকবর বলতেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। এটা যেহেতু দিতে হয়, এই জন্য দেওয়ার পক্ষে তারা নাই। আমরা সুন্নিরা দেওয়ার পক্ষে আছি দেখাই সারাটা দিগির চতুর্পাশে লাইটিং লাগাইছে, আবার দিগির পার এলইডি লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? খলিফা সাহেব মিয়াজি রহমাতুল্লাহ এর খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই বলেন? এজন্য আমরা কখনো হকের জন্য, নবীর জন্য, আর এটা তো সাধারণত লাইটিং, আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সুন্নিরা ঈদ জানি 5টা। কয়টা বলেন? 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, 3 নম্বরে ঈদুল জুমআ, 4 নম্বরে ঈদুল আরাফা। হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এই আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো গরিবের জন্য হজের দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, ঈদুল জুমা হতো না, ঈদুল আরাফা হতো না, যদি আমার নবীর শুভ আগমন না হতো। সিন্নি খাইলেন কার দ্বারা?
মোল্লা চিনলেন না, যার আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, যার উসিলায় আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে তোমরা আনন্দ করো। তাইলে বলুন তো আমার নবীকে রহমত না গজব? আরেকটু জোরে বলেন না। দলিল আছে না নাই? আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর চাইতে এই আয়াত যদি না থাকতো আমার নবী যে রহমত, ডাব্লিউর গোষ্ঠীরা কখনো বিশ্বাসই করত না। ডাব্লিউ বুঝেননি আপনারা? চাক ভাঙ্গা কইেন না, এটা সুযোগ পাইলে আমি ভাঙ্গা দিয়ে যাব, তবে না ভাঙ্গাটাই ভালো। ভালো না কিন্তু বলা দরকার। যাই হোক, ডাব্লিউ বুঝছেন তো? এই নামটা আমি দিছি বাজার, এটা ডাব্লিউর গোষ্ঠী। তো আমরা মিলাদুন নবীর পক্ষে আসি না নাই? এবার জুলুস হবে তো মহাদম দামে ইনশাল্লাহ, হবে তো ইনশাল্লাহ। আরে তুই হাত দিলে বলে হবে। আল্লাহু আকবার। ইয়া গাউস জিন্দাবাদ। আমার পাশে হুজুর বসা আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি ওয়াজে ঢুকে গেলাম, এখন শুনেন কি বলি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, বেফাদলিল্লাহ, এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো এলেম। অনুগ্রহ মানে কি? এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে। জোরে কোন মাসে? কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন, নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাত্রে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকুন রাত, কতটুকুন মাস? ৮৩,০০০ মাস। লাইলাতুল কদর রাত্রটা কত হাজার কত মাস নাকি হুজুর? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসিরিন কেরাম বিভিন্ন আবদাদের মাধ্যমে হিসাব মিলাইছেন, ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে ২৭-২৬ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা হলো অনেক দামি। হযরতে কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। ১ নম্বর কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে। কদর রাত্রে যদি কেউ ইবাদত করে ৮৩,০০০ মাস সমান যেই দিন আছে
এতটুকু পর্যন্ত সওয়াব, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে ঈদের সীমানা হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী ১,২৪,০০০ পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার বলেন। হায় রে ও চন্দনেশের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাতের চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য, কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী কখন? যখন কেউ নাই, আল্লাহর সাথে নবী তখন। আল্লাহ পাক আমার নবীরে বানাইছে সর্বপ্রথম ওয়ালা লাউহুন লৌহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা কমারুন চন্দ্র নাই, ওয়ালা শামসুল সূর্য নাই, নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া, আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে ডেকেছে, আমার নবী আল্লাহরে ডেকেছে, আল্লাহ নবীরে ডেকেছে। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনি নবীরে না ডাকে, আপনাকে দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আরে বরকত বাড়াইছে কে? ওয়া রাফা'না লাক, নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাদের অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো, নবীকে সবার আগে বানাইছে কে? আল্লাহ। ওই সময় কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? যখন আল্লাহ নবীরে প্রথম বানাইছে, যখন কোনো কিছু নাই তখন নবী, ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না নাকি নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা ৪০ বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তুমি তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জাত সিফত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে আমি তোমাকে দাম দিব, নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না। তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে? স্লোগান দিয়ে হাত তোলেন। আল্লাহু আকবার। जिसका कोई বলুন, जिसका कोई। আমি ২০০১ সালে যখন আমি কাদরিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দুভাষী, আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাইলে কি করব? ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এই গিয়াসউদ্দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম জিসকা কই সানি নিশি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকাইলে আয়নার মতন দেখতে পারে। আমরা সেই সুন্নি, তুমি কে আমি কে, কোনো ভেজাল
নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও দুনিয়াতে আসার আগেও কোনো কিছু হওয়ার আগেও এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই তার নামাজের কোনো দাম নাই। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো এলেম, আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ। গজল গাইতে পারবো? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুর নবী কথা বলিবেন গাট্টির দলে বুঝে না। ঠিক কিনা রে বাবা? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাই রে, কি দিয়া নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করব? মিলাদ নবীর ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আমেনা আছে না নাই? আমরার দেশেও আমেনা আছে। ওই আমেনা বলেন, আমি একের পর এক অনেক নবী আমার ঘরে আইসা বলছে, আমেনা তোমার মাঝে নবী এসেছে, তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার পরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধু নবী আসতেছে। তার মানে বোঝা গেল আদম নবী দুনিয়া আইসা ওই মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। অনেকে বলে নূর মানে হলো কোরআন, আমি বলি এরা হলো কিতাব চোর। এরা কি চোর? কিতাব চোর। এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসৎ, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। যেই ব্যক্তি বাবার দুষ খুঁজে আর বাবার বদনাম করে, সেই কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। 27টা তাফসির দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুম মুবিন, কিতাব মানে তাওরাত, জবুর, ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার হয়েছে মক্কায়। নবী কোন দেশে হয়েছে? মক্কায়। বাবা, ধুধু বালুকামে প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনাই। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন একের পর এক নবীগণ আমার আয়েশা বলে মা আপনার মাঝে নবীর নূর এসেছে। আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোন সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে মা আমেনা বলে আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায় আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি
মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাতের বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। সবুজ। আমার মাথার পাগড়িটা কি? সাদা। বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না রে না, সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদারি রঙে। আমাদের আল্লাহ মাবুল কাসেম নূর হুজুর যখন এই গজলটা গায়, কলিজাটা খান খান হয়ে যায়। কথা বলে ঠিক না? আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক না? কি যে টানটা মারে রে বাবা, এখনো এই বয়সও হুজুরে একটা টান যে দেয়, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। সুন্নিরা কণ্ঠ আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, জান্নাতের ড্রেসের রং কি? আরো বড় করে বলুন। সবুজ। কবর ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? আপনারা ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলেন না কেন? আমি তো অনেক ব্যস্ত মানুষ। এরপরও কমিটি, আপনি কমিটি তো? হ্যাঁ, জি জি। দেখি 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 না না, আমাদের। কমিটি, ঠিক আছে। অন্য কোনো দলের লোক না 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 না। আমি রেডি হয়ে গেছিলাম না, না। দূরে লেবার লাগে, কারণ কোন জানা তো না ফুটকাটে গুলি মার দেবো, রাজীব গান্ধী না। বোমা ঢোয়াই দিব শেষ। আমার জীবনে মরণ মাদানি রঙে, আমার জীবনে মরণ রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ মাদানি রঙে, সলাতুনিয়া ও নয়নে নয়নে রাখিব। মারহাবাগন। এগুলো সুযোগ পাইলে আমি পরে বলবো। আর মাহফিল কমিটির আজকে মনে হচ্ছে অনেক চালাক। কেমন চালাক? বিশ্বাস করেন, খাবারের কথা বইলা গড়ে নিছে, এত খাবার দিছে, ইচ্ছা মতো খাওয়াইছে। আবার আসার আগে আমার এমন একটা বিষয় দিছে, যাতে লম্বা বিষয়, যাতে ইচ্ছে মতো ওয়াজ করি আর ইচ্ছা মতো যেন সময়টা পারে। নাইলে কিন্তু আমি ওয়াজ চালাকি করে এমনি এমনি গুছাই নিতাম। এর দ্বারা বুঝতে ফেলেছি এরা খুব চালাক। আর আমি অনেক ধন্য যে আমি যেই জায়গাতে বসে ওয়াজ করছি, সেখানে আল্লাহর ওলির মায়ার নজর আছে। আছে আছে। খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহের খাস নজর আছে না নাই? বলেন না কেন? নাইলে আজকে যে ওয়াজ করতেছি, আমি কি গড়ির কাটার দিকে তাকাইতেছি? চলতেছে ওয়াজ। মারহাবা জোরে কথা কেন? মারহাবা। আল্লাহ কবুল করতা। হ্যাঁ, খলিফা শাহবাজ গোলাম মহিউদ্দিন খলিফা। হ্যাঁ, গোলাম মহিউদ্দিন খলিফা শাহবাজি এক রাতে এক রাতে বুকুর। এক রাতে। হ্যাঁ, এক রাতে। এটা আমি ঘরে শুনেছি। মারহাবা গো। আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন। আমিন কোন? আমিন। আজ আমিন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। বাবা বলেন, পাখির রংটা কি?
এই আওয়াজে মানে আমার যুবকরা মুখ আজকে বন্ধ, মুরব্বীদের আওয়াজ আজকে বড় হচ্ছে, যুবকদের মুখ আজকে বন্ধ। যুবকরা কই শেষ বেলায় আওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন সেই পাখিটার রং কি? আঙ্গো দেশে সবুজ পাখি আছে না নাই? আছে আরো বড় করে বলুন। আছে। আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি, মারহাবা বল। আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা? তিনটা। কি কয়? দুইটা। দুইটা। পাখির ডানা কয়টা? মা মানে বলেন আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমেনা বুঝা ফেলাইছে 10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি এইটাও সেই গায়েবের একটা অংশ। কথা কর ঠিক না? গভীর মনোযোগ। মা আমেনা বলে আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা। আমি যখন টেনশন করতেছি এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে, টাচটা করতে দেরি রে বাবা। মা আমেনা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছি। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছি। আমার আর বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি। এবার আমি তাকায় দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম, দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ মা আমেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি। জোরে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা নাই, যার তন্দ্রাও নাই, ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ দুইটা বন্ধ করলাম। চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল মা সন্তানের চেহারার দিকে তাকায়া প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তানের মা সমাজে আছে না? না। মা আমেনা বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই। কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে আমি পিছন দিক দিয়ে তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী
চোখের পানি ফালায়া ফালায়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয় চোখের পানি ফালায়া কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফালাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফালাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার, তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালায়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আরে হাত দিল কে? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাবেন, ও চন্দনা সেনা মা, তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে, আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ পালাইছি, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন, ও স্বামী আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে, আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদুগ বলন দেখা দিয়া, কুলে নিয়া বলন দেখা দিয়া, নিয়া নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নাম এত মধু দয়াল, খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি দেখলাম আসিয়া, এবার ফেরাউনে ডাক দিয়ে আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামু, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যখন আমারে মাইরাই ফালাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই ঢুকা চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমার নেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে দূর দিছে, একটার একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? আর আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? নবী এসেছে। মা আমেনা বলে আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়া বলে আমেনা আমারে চিনেন না? আমি কইলাম স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে। আমি কইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে? কে আমার চিনেন না? আমি কইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা আমেনা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা আমেনা তাকায় দেখে 4টা নারী দাঁড়ায় রয়েছে, 4টা
একটা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমিনার ঘরের পাশে আইনা ঢুকাইয়া দিছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইরা, নবী দুনিয়াতে আসবে ওই তারকা দিয়া ঝাড়বাতি বানাইছে কে? এই জন্য সুন্নিরা ঝাড়বাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে ঝাড়বাতি লাগায়, নবীর মহব্বতের আলোচনায় ঝাড়বাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটা মুরগি দিয়েও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম পারে বাবা 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 কন্যা কন্যা রহমতে আলম সাহাবীরা আতর বানাই, গাম সাহাবীরা আতর বানাই, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চন্দনাশবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে নাম রহমতে সাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই, ঘাম সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম। বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন রাম, যাকে ধরে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। যত বাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম ও রহমতে আলম, সাম সাহাবীরা আতর বানাই, ঘাম সাহাবীরা আতর বানাই, গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কি হইয়া এসেছেন? গজব হইয়া এসেছেন না রহমত হইয়া? রহমত পাইলে আনন্দ করো। ঘোষণা কার? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? রাম নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? মা আমেনা বলেন, আমি দেখেছি চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে রাতের আধারে পাঠাও। দিনে বলে না গো আল্লাহ, তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। হায় হায় হায়। লামিয়াত
आती नज़ीर काफी नज़र लम्या मिसले तो न शुद्ध पैदा जाना चुके पड़े न के हो तो मारी मत चोखे पड़े ना নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আইন একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি নবী কেমন? আয়েশা কয় নবী যখন হাসি দিতেন দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে হলাইছে টের পাই নাই, সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান কইরা ফেলাইতো, এরপরে সারা পরিমাণ টের পাইতো না। সেই নবী আমরার মতো বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরা মতন মানুষ কইলে বউও তালাক ঈমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন বাস এখানেই থাকেন। বলেন বলেন নবী কি আমাদের মতো আসছে দুনিয়াতে? আমাদের মতো আসছে? মা মাইনা বলেন আমি দেখলাম আমার নাবি মুনের পাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জুতি বাইরিছে। কিসের জুতি বাইরিছে? মা মানের ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলো অন্ধকার, নবীর সেই নূরের আলোতে ও এত কিলোমিটার দূরের অন্ধকার প্রাসাদের ভিতরের অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাহা বসুর শাম, আমি দেখলাম নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আমরার মতো, আমরার মতো। এই দিক দিয়ে আয়েশাই সামনে আসলেন, মা আমেনা বলতেছেন নবী যখন দুনিয়াতে আসছে আমি দেখলাম নবীর কণ্ঠ মুবারকের মধ্যে দুইটা ডায়লগ শোনা যায়। সুবহানাল্লাহ কোন কে লাগে? ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে কি? ডায়লগ মানে সংলাপ। একটা সংলাপ শোনা যায়, কি একটা আওয়াজ পাওয়া যায়, কি ওই নবী দুনিয়াতে আইসাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা আমরা কথা শিখি মার কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং বাক্য শিখি উস্তাদের কাছ থেকে। আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আর আঙ্গদেশের বহুত মানুষ কয় নবী নাকি লিখতে জানতেন না, মানে তিনি বড় হুজুর। নবী লিখতে জানতেন না, তিনি বড় স্কলার। নবী লিখতে জানতেন না, তিনি বড় শাইখ। নবী লিখতে জানতেন না, তিনি একদম সেলিব্রেট। আরে বাবা নবী লিখতে জানতেন না, না তুমি লিখতে জানতা। নবী বলছেন বরিস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, আমার শিক্ষক হলো আল্লাহ। আর তুমি বলতেছো নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, তুমি শিক্ষিত। এই জন্য এক এক সময় মুখ দিয়ে এক এক কথা বের হয় আর জুতার বাড়ি খায়। বারাকুর আইন না মাঠ বললে ভৈরা প্রেম পাওয়া যাইব? তাহিরির মতন একদিন একই এলাকাত বারবার মাহফিল করে দেখবা, খুঁজে পাওয়া যাবে না মানুষ। বুঝতে পেরেছো? রাগ করো না বন্ধু, রাগ করো না, এখনো সময় আছে। নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। আরে আমরা বাড়িঘর না থাকতে পারে, টাকা না থাকতে পারে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী আছে। আছে কিনা বলেন? নবী থাকলে কি আর কিছু লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, পয়সা? সুবহানাল্লাহ কোন কথা? এটার নামই সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি তুমি কে আমি কে? সুন্নি। এটার নামই সুন্নি, যে নবীরে পাইলে আর কিচ্ছুই লাগে না। মা আমেনা বলেন জি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। আওলা বমানা আকরাব,
ইসমে তাবদীলের সিগা বা মানা আকরাব, শুধু নিকটে না, অতি নিকটে, হাজির ও নাজির। আমি ওইদিকে যাই না, আমি কিতাবাদি নিয়ে এত ওয়াজ করি না। আমি করি না কি লেগে, কারণ আমি বেড়ে আমি যেইভাবে বেড়ে আসছি, এটা হলো এভাবেই ওয়াজ করে বেড়ে আসছি। এই জন্য আমি যদি এখন ওই কিতাব নিয়ে আসি, এক গাছ টাইম নেন না, দলিল ফরি, ওই পাবলিক নি কইব, ফোলাবান্ডি কইব, হুজুর কাছে কি ওয়াজ করছি কিচ্ছুই বুঝছি না। এই জন্য আমি ওই লাইনে যাই না। আবার শুধু কথা কয়ে ওয়াজ করি না, আমি সুর দিয়ে ওয়াজ করে মাঠে আসছি। এই জন্য আমার একটু সুরও দিতে হয়, কথাও বলতে হয়, সুরও দিতে হয়, হুঙ্কারও দিতে হয়। আবার মাঝে মাঝে ওয়াজও করি, আবার বিয়াদ্দবে রাসূলদেরকে ওয়াশ করি, ওয়াশ। ঠিক ঠিক না বলা? চাটা দেন না একটু, চা তো দিঘির পানি ঠান্ডা হয়ে গেছে। যাই দেন, দেন একটা দেন, গলাটা একটু গরম করে, আমার ঠান্ডা লেগে রয়েছে। আমার আয়বে ওষুধ খাওয়াইছে আজকে। না না না, চা খামাই, মাথা ঘুরাইতাস। আমার বাড়ির থেকে বইলা দিয়ে বেশি চিল্লাই না, না চিল্লাই পারিও না। এই আশেকগুলার যখন দেখি তখন আর মনটা হুশ থাকে না, তখন আশেকের প্রেমে আমি নিজে ফানা হয়ে যাই। কথা কন ঠিক না? মনে হয় যেন আমি গ্যালারিতে চলে গেছি, আর কথা কে বলতেছে আমি জানি না। মারহাবা জোরে কোন কে লেগে আনোরে নবী নূর নিয়ে, আনোর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মারহাবা কোন? দেখছেন আমার পাবলিক গজল পারে, অনেক সুন্দর করে শান গায়। মারহাবা জোরে বলেন। আর একটু সামনে যাব, 12টা কিন্তু বেজে গেছে। আমার কালকে অনেক কাজ, এরপর কটা পর্যন্ত? আরো 2 ঘন্টা বাড়ান না, কম হয়েছে তো, ফুট কম হয়েছে, আরো বাড়াও বাবা, 2-3 ঘন্টা। একটাকে ফজরের নামাজ গেলে পড়াই যেতাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ওই যে এক বেচারা ফজরের নামাজের কথা বলছে, তো তেলাওয়াতটা এখনই করে দিছি। যদি ফজর লাগাল না পাই, তেলাওয়াতটা খারাপ লাগছে। আমি হাফেজ না, কিন্তু এরপর একটু চেষ্টা করি আর কি, ঠিক আছে? আপনার রাগ করেন না, আমি যে চাটা খাইতেছি, কথাবার্তা বলতেছি, রাগ করেন না। একটা মানুষ এই মাত্র খাওয়া দাওয়া করছে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টের দরকার, তারপর ওয়াজের দরকার। এটা অনেক কঠিন জিনিস, আসলে অভ্যাস হয়ে গেছে তো এখন বুঝি না। সময় হলে বুঝুম, যখন বিছানাতে পড়ুম আর কি, তখন আর আমার খবর কেউ রইত না, দাওয়াত দিব দূরের কথা, ফোনে দিত না। আমি এগুলা বুঝি বাজারে, এই জন্য যতটুকু প্রেম মিলাই দেওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? টেহা যখন থাকে না, টাকা যখন থাকে ভাই সম্মান করে, বুঝছেন নি? টাকা যখন কইমা জায়গা, তখন বন্ধুর সংখ্যা কইমা জায়গা। তবে একটা কথা, এই সমস্ত কাজ যারা করে, এলেম যারা অর্জন করে, দ্বীনের চর্চা যারা করে, তারা বয়স যত বেশি হয় তাদের ভক্ত তত বেশি বাড়ে। কথা কোন ঠিক না বেটি? এসেন অনেক মুরব্বী জীবনে ওয়াজও করে নাই, এলেমের কারণে, প্রবীণ আলেমের দিন হওয়ার কারণে তার জানা যায়, দেখবেন লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বেটি? এজন্য টাকার বন্ধু একদিন কমে যায়, কিন্তু এলেমের বন্ধু কমে না। আমরা এলেম শিখতে পারি নাই, আমরা আলেমের খেদমত করি, এখনো পড়াশোনা করি, এখনো হুজুরদের কাছ থেকে শিখি, অনেক শিখি। মারহাবা জোরে কোন। আর সবচেয়ে বড় জিনিস শিখি আদব, আদবে আউলিয়া, আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আর এই কালো নাই, ওই কালো নাই। কথা কোন ঠিক কিনা? একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসছে, নবীরে সালাম দিতেন না ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া আগরিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ নাই অন্ধকার কবরে যখন দিবেন আমাকে অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ একদম মন উজাড় করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিলেন একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে দ্বিতীয় নম্বর ডায়লগ হলো আমি 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 নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল নবীর নিজের সাক্ষী নিজে দেয় আল্লাহর সাক্ষী দেয় কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না ঠিক কিনা ও পৃথিবীর মানুষ আমার নবী এই দুইটা ডায়লগ দিয়া আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলতেছেন নবী দুইটা ডায়লগ দিয়া যখন নবী সেজদার মধ্যে পড়ে গেছে আমি দেখলাম নবী কি জানে গুন গুন কইরা গান গাইতেছে কেন আমি তাহিরি নবী নবী করি গো আরে কেন আমার আবু ইউসুফ নূর আল কাদরি কেন নবী নবী করে নুরুল হুসাইন আল কাদরি কেন নবী নবী করে কেন নবী নবী করে মঈনুদ্দিন আল কাদরি হুজুর কেন নবী নবী করে ও বন্ধুরে আমি কেন নবী নবী করি কারণ আমার নবী পাথর আঘাত খাইয়া উম্মতরে বলে নাই আমার নবী রওজা মুবারক উম্মতকে বলে নাই আমার নবী মেরাজ যাইয়া নবী উম্মতরে বলে নাই আমার নবী দুনিয়াতে আইসা যখন সাজদা মারছে নবীর ফুফু আম্মা বলেন আমি গেলাম দেখলাম নবী গুনগুন কইরা কি বলে আমি হঠাৎ করে দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি মায়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়ার করি বুকের মাঝে দূর হবে তো মার দিদারে দূর হবে তো ও মার দিদারে উম্মতের দরদি তুমি তোমার প্রেমে চন্দ নাই সে বাসি উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি ওরে জন্ম আমার
বাংলাদেশে জন্ম হয়া দেশে হয়েছো মোরে পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি। নবী গো নবী, আপনাকে কাফেররা দেখে পাথর মেরেছিল। এই চন্দনাশীর মানুষ যদি আপনারা দেখতো, ওই কাফেরদের তীরের সামনে আমাদের সিনাটা পাইতে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না, তীরের আঘাত লাগতে দিতাম না। ও নবীর ফুফু আম্মা বলেন, ও পৃথিবীর মানুষ গো, আমি দেখলাম নবী গুন গুন কইরা কি যেন গান গাইতেছে। আমি আমার কানটা লাগাইলাম, লাগাইয়া শুনলাম নবী গানতেছেন উম্মতি উম্মতি বলিয়া জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মানুষ, আমাদের দেশে যখন কোনো বাচ্চা হয়, ডাক্তার দেখবেন বাচ্চাটারে আলাদা রুমে নেওয়ার আগে মার বুকের মধ্যে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে মার যে প্রসব ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার প্রসব ব্যথা কেউ দূর করতে পারে না। ওই মা আমেনা বলেন, আমার সন্তান তো সাধারণ সন্তান নয়, আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী বলেন, আমি জান্নাতের কাপড় পরে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ গেলে গাম। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি তো সাধারণ কেউ না, আমি গেলাম রাহমাতুল লিল আলামিনের মা। আমি সন্তানটারে একটু ধরি, এইভাবে সন্তানটারে ধরতে গেল, চারটা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা এই মুহূর্তে আল্লাহর হাবিবকে ধরা যাবে না। মা আমেনা বলে, আমার নবী অর্থাৎ আমার সন্তানের সব কিছু কুদরতি আমি এখন ধরব না, ঘটনাটা একটু অবজারভেশন করি। এবার মা আমেনা বলে, আমি তাকে দেখলাম আমার নবীরে আকাশের দিকে উড়াইয়া লইতেছে, আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীরে জান্নাতি জামা মুবারক পরাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার বাড়ির দোলনার মধ্যে আমার নবীরে নামাইয়া দিয়ে গেছে। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে দেখার জন্য রাতের বেলা নবীর বাড়িতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছে। আমি নবীরে জিগাইলাম, নবী গো বিনা বাতাসে কেন দোলনাটা লড়তেছে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, বিনা বাতাসে দোলনা লড়ে না, হযরতে জিবরাইল আমার দোলনাটা লড়াইছে। কয় আকাশের চাঁদ কেন ডানে যায় বামে যায়? কয় আমার আল্লাহ খেলা খেলাইছে মাঠে জিবরাইল দিয়া, আর আমার আল্লাহ আসমানের চাঁদগুলোকে আমার খেলার দর্শক বানাইয়া দিছে। ওই নবী কি আমরার মতো রে বাবা? নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর চির জোয়ার উঠেছে, খুললে আলম লুটে পড়ে, লুটে পড়ে যাহার চরণ থলেতে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ডন মেছে নবীর প্রেমের বাগানে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মুদের জীবন বিলিয়ে দেব, মুদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর কদমে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে
হইতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের জনক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খানা সজদাই পড়ে, সেই নূর খানা সজদাই পড়ে, উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? নবীর আগমনে আমরা খুশি, মারহাবা কোন। হায় 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 হায়, আল্লাহ বলছেন নবীর তোমরা যখন রহমত পাবে তোমরা তখন আনন্দ করো। জবানটা খুলে কোন আমার নবীকে রহমত না গজব। নবীকে রহমত বানিয়েছে কে? আল্লাহ হলেন রব্বুল, বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন, আর নবী রাহমাতাল লিল। আলামিন। নবী দুনিয়াতে আসার পরে কাবাগর কি দাঁড়ায় রয়েছে না ঝুঁকে গেছে? আরো জোরে কোন। যার শুভ আগমনে কাবাগর ঝুঁকে যায়, যার আগমনে আকাশের চাঁদ তারা নিচে নেমে যায়, যার আগমনে জান্নাতি মহিলারা ঘরে আসে, যার আগমনে সংবাদ যুগে যুগে নবীগণ দিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, সেই নবীর আগমনে খুশি হলে কি গুনাহ হবে? সেই নবীর আগমনে কেউ যদি ফতোয়াবাজি করে বন্ধ রাখতে চাই, আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা চন্দনা শিখে জুলুস হবে না এবার? হবে। কয় তারিখ? গতকাল হয়েছে। বিভিন্ন দরবার থেকে বের দরবার হচ্ছে, থেকে। বিভিন্ন দরবার থেকে হচ্ছে। হ্যাঁ, গতকাল মেজবানটা শরীর হয়েছে। আজকে দুইটা হইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন গেল? এখান থেকে 6টা গাড়ি যায়। হ্যাঁ, 6টা গাড়ি যায়, 200 সময় 6টা গাড়ি যায় এই জায়গা। এখান থেকে 6টা গাড়ি যায়। আলহামদুলিল্লাহ। এবার তো আশা করতেছি জুলুস রেকর্ড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এশিয়া উপমহাদেশের সবচাইতে বৃহৎ জুলুস জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র জুলুস না, এবারে রেলিটাও একটা জুলুস হয়ে গেল। দুনিয়াতুল ফালা রেলি। হ্যাঁ, এই তাই দিন। না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদাররা ঈদ, কতক্ষণ ঠিক কিনা? আজি ঈদ মিলা মাহফিল চলতেছে, আজি নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ বলেছে, আজি ঈদ মিলা, এ আজি ঈদ মিলা নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে বলেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। খুশি লাগতেছে নি? আমার নবীর আগমনের চাঁদ লাইলাতুল কদরের চাইতে আরো বেশি দামি। কথা কোন ঠিক কিনা বলে? শাহরুল্লাহ, আল্লাহর মাস অনেকে বলছে, এই জন্য কোনো মাস উত্তম না। আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, এটাই সবার উত্তম। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী যখন দুনিয়াতে আসছে, কাবাগর কি দাঁড়ানো নাকি ঝুঁকে গেছে? মা মেনা দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস? সুবহানাল্লাহ কইতেন না? নবীর চোখের মধ্যে সুরমা লাগানো। আলহামদুলিল্লাহ কোন গেলি? নবী যখন টুকিটাকে হাঁটে, সুবহানাল্লাহ, হ্যাঁ, যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না, নবীর কদম মুবারকটা রাখলেই পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যায়। নবী বললেন, ওই পাথরটা আমি এখনো চিনি, ওই পাথরটা আমি এখনো চিনি, যে পাথরের কাছ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে। আর অনেকে বলে 40 বছর পরে নাকি নবী হইছে। এগুলা ডাব্লিউর গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা নবীর শান ভাল লাগে না। ইব্রাহিম নবীর তাফসির, মুসা নবীর তাফসির, হ্যাঁ, আর নবীর শানে বলতে তাদের কষ্ট লাগে। এই জন্য সুন্নিরা হাসর মাঠে দেখাইয়া দিবে নবীর প্রেম কি জিনিস। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ,
লেফটিনে ভইরা মরেনি বালা করে না কেবে বাবা ঠিক মতো লেফটিন মানে কি টয়লেটের মধ্যে পড়ে হ্যাঁ বাথরুমে একদম একশাক হইছে বাবা কথা কাট ঠিক না বেঠে এটা গজব এটা কি গজব এবং দেখবেন মৃত্যুবরণ করার সময় দেখবেন একবারে পায়খানা প্রস্রাব করে বিছনা পাশে জিব্বাত কামড় দিয়ে কইব ওমা গোমা গেলাম গো নবী নাই মরণে শান্তি নাই নবী আছে মরণে শান্তি নবী আছে কবরে শান্তি নবী আছে হাসরের মাঠে শান্তি মাথা বাজরে এটা